হ্যালো বন্ধুরা, আমি জয়ন্তী চলে এসেছি তোমাদের সাথে আবার একটু গল্প করতে। তবে আজকে অনেক দেরি হয়ে গেল গো। আজকে কিছু কাজকর্ম ছিল, বাইরের কাজকর্ম সেরে তারপরে আমি এসেছি দোকানে। তো লাঞ্চ সেভাবে কিছু করা হয়নি আজকে, অল্প কিছু হয়েছিল। আমি ভাবলাম সন্ধ্যাবেলায় কিছু একটা খেয়ে নেবো খিদে পেলে। তো সেই খিদে পেলো আমার 8টার সময়। তো উঠে আমি গেলাম কিচেনে। দেখো এত খিদে পেয়েছে, আমি তাড়াতাড়ি করে ক্যাপটা দিয়েছি কিন্তু অ্যাপ্রন পরতে ভুলে গেছি। তো যাই হোক, একটু ডিম পাউরুটি তো ঘরে থাকে, তোমরা তো সবাই জানো। আমি যখনই দোকানে যাই পাউরুটি আমার থাকবেই কেনা, পাউরুটি আমি নিয়ে আসি। তো যাই হোক, একটু ব্রেডটা আনলাম, এনে ওই একটু ডিম পাউরুটি খাবো, কিন্তু সেটা অন্যভাবে। এই চারদিকটা কেটে নিয়ে মাঝখানে স্কোয়ার করে একটু দিয়ে সাদা অংশটা উঠিয়ে নিলাম, ওই যে দেখতে পাচ্ছ একটু সাদা অংশটা উঠিয়ে নিলাম। দিয়ে ওই যে তোমার যে চারদিকটা ওইটা তখন তেলের মধ্যে দিতে হবে, বেশি করে তেল। তো তারপরে তার আগে কি করতে হবে, আমাকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আমি সব তোমাদের বলছি, দেখতে পারবে একটু একটু করে। তো তারপরে ডিম ফেটিয়ে যে দিলাম। এবার এর মধ্যেই তোমার পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব এর মধ্যে আমি অ্যাড করলাম। তারপরে এই যে পাশে যে কড়াইয়ের মধ্যে, ছোট্ট কড়াইয়ের মধ্যে, এটা হচ্ছে চপের মশলা, চিকেন চপের। তো এই যে বোনলেস চিকেন একটু দিয়ে দিলাম, তাহলে টেস্টটা হবে ভালো, পেটটাও ভরা থাকবে। ভাবলাম একবারে ডিনারটাই করে নেব, কি আর সন্ধ্যের সময় খাবো, তো 8টা বাজে, তো একবারে রাতের খাবারটা হয়ে যাবে। তো এই করছি দেখো, দেখতে পারবে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো, দেখো ভালো লাগবে দেখতে। একই, কোনো ব্যাপার না, ডিম পাউরুটি যেরকম করো না বাড়িতে, সেটাই একটু অন্যরকম করছি আমি করছি, তোমরা দেখো। সেই ফাঁকে একটা গান শোনানো যাক। ওই দেখো বাইরে আবার একজন এসে বসে খাচ্ছে, সেই ফাঁকেই আমি করে নিচ্ছি। তাড়াহুড়া করতে হয় গো, কেন কাস্টমার চলে আসলে তখন আবার তাড়াতাড়ি করে কিচেন থেকে বেরিয়ে যেতে হবে, ওরা সব করবে। আমি তো আর সবসময় কিছু করি না, অর্ডারগুলো ওরাই মারে। এই যে ডিম ফাটানো ওস্তাদ আমি, ভালো করে ফেটিয়ে না দিলে না ভালো হয় না খেতে। চলো এটা দেখতে থাকো তোমরা, আর গান শুনতে থাকো, ঠিক আছে? বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধ মনের অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারই কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। দেখো বন্ধুরা, দেখো সবাই, সত্যি বুঝবে না লাস্ট পর্যন্ত কি হয় দেখো। আমার খিদের জন্য তাড়াতাড়ি আমি সব কিছু করলাম, যে করে নিই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ করা যাবে। কিন্তু ওই যে কপালে না থাকলে হবে না কোনো কিছু। আমি তো এটা বেশ আনন্দ করে করছি যে এবার হোক। এই যে তেল লাগে গো, একটু বেশি করে তেল না দিলে না ডিমটা ভাজা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে ভেতরে, ভালো লাগবে না খেতে। এই জন্য একটু বেশি করে তেল দিতে হয়। এগুলো কিন্তু সবই আমার মন গড়া, জানো তো, যখন যা মাথায় আসে করে ফেলি। কী করে, একটু অন্যভাবে ভালোও লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমার একটু ন্যাক আছে এই সব বিষয়। এবার ভাজা ভাজা করছি, এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, নাহলে ভালো হবে না ভাজাটা। এবার এই অবসরে তোমাদের কি বলবো, পেটে ছুঁচো ডন মারছে, আর বাইরের থেকে শব্দ এলো, জয়ন্তী বলে আমাকে ডাকছে। আমি হলো, কে এলো? যাই হোক, উঁকি মেরে দেখলাম আমার চেনা পরিচিত একজন এসছে। আমি বললাম হ্যাঁ বসো, আমি আসছি, বসো তুমি, আমি আসছি, বাইরে টুল আছে, এটাও বলে দিলাম, কেন ভেতরে চলে আসলে তখন একটা খারাপ দেখায় না, উনাকেও তখন দিতে হবে, ওকেও। তো যাই হোক, আমি তো ভাবছি আমার খাবারটা যেন ঠিক করে থাকি, প্রচণ্ডই খিদে পেয়েছিল গো আজকে। এই যে এই দেখো, এবার মজাটা দেখো, ওইখানে তো খাওয়া হয়নি, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে
বললাম না একটা ব্যাপার আছে, দেখো ও গেছে চেনা পরিচিত, তার জন্য গল্প করতে করতে আমার খাওয়া হয়নি, বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এই চেঞ্জ করে এই বসে এই খাচ্ছি। আর এই যে এই পাশে যে ছোটো ছোটো টুকরোগুলো দেখছো না, এটা ফিশ ফ্রাইয়ের থেকে একটু টুকরো বেঁচেছিল, ওই মাছটাকে নিয়ে আমি একটু আমার কেরামতি করেছি নানান ধরনের, একটু তাওয়া ফ্রাই করে খাচ্ছি, ভীষণ ভালো লাগে খেতে। তোমরাও খাবে, খুব ভালো লাগবে। চলো, গুড নাইট।